আমি মাত্র। আপনাকে চিনতে পারছে না ও। এখন থেকে আমার মেয়ে চন্দনার পাশে শুধু আমি, শুধু কিনা আর শ্রাবণী আর সুভাষ থাকবে, আর কেউ না, কেউ না। আমাদের আশ্রমের একটা বাচ্চা আশ্রম থেকে পালিয়ে গেছে। আপনাদের সামান্যতম দায় দায়িত্ব নেই? আরে বাচ্চাগুলোকে যদি সামলে নাই রাখতে পারবেন তাহলে আপনি এই পোস্টে আছেন কেন? কি হলো? কোনো কথা না বলে মাথা নিচু করে থাকলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, বলুন বলুন বলুন, কোন বাচ্চাটা হারিয়েছে? আরে কিছু বলুন, বাচ্চাটাকে তো খুঁজে বের করতে হবে। বাচ্চাটার নাম আমলকি। আমলকি? কি কি বললেন? এক মিনিট দাঁড়ান, কি নাম বললেন আপনি? আমলকি মেয়েটার নাম। বয়স ওই 5 কি 6 বছর হবে। কানে শুনতে পায় না, কথাও বলতে পারে না। বাবা নিরুদ্দেশ আর মা মারা গেছে। বেশি দায় দায়িত্ব কিচ্ছু নিতে চায় না, তাই মেয়েটাকে এই সবে আমাদের আশ্রমে দিয়ে গেছে। মেয়েটার কি কোকড়া চুল? হ্যাঁ, ওর বাড়ি কি ওই হরিহরপুর গ্রামে? হরিহরপুর? হ্যাঁ, হরিহরপুর। ওর যখন ওই আশ্রমে নিয়ে আসে ওকে, সে সময় তো গ্রামের ঠিকানায় ওই নামটাই লিখিয়েছিল, হরিহরপুর। আশ্চর্য, তোমরা এত সব জানলে কোথা থেকে? তোমরা কি মেয়েটাকে চেনো? চিনি চিনি জেঠু, আমরা ওকে চিনি। হ্যাঁ, আমরা ওকে চিনি, আমরা চিনি ওকে। একটা ফাংশনে ওকে দেখেছিলাম আমরা হরিহরপুরে। মেয়েটা খুব ভালো মেয়ে, অসম্ভব ট্যালেন্টেড। আমি তো ভাবতেই পারছি না আরে মেয়েটার এই অবস্থা হলো। জেঠু, জেঠু আমি জানি তুমি আমার উপর রেগে আছো, সে তুমি রেগে থাকো জেঠু, কিন্তু তোমার কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট জেঠু, জেঠু যেভাবে হোক ওই বাচ্চা মেয়েটাকে তুমি খুঁজে বের করার চেষ্টা করো প্লিজ। নাহলে ভাবো এত বড় শহরেও ও যদি কোথাও হারিয়ে যায়। মেয়েটা গেল কোথায়? এদিকেই তো এলো।
মন্দিরে ঢুকে যায়নি তো? এ ভাই, তুই গাড়িটা সামনে সাইড কর, আমি মন্দিরটা দেখে যাচ্ছি। না, দিদিমণিকে জানাই ব্যাপারটা। কি হলো জেঠু, তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? প্লিজ কিছু একটা করো, অন্তত পুলিশকে খবর দাও। ঠিক আছে, যা কিছু করার আমি করব, তোমাদের কাউকে ব্যস্ত হতে হবে না। শুধু একটা কথা জেনে রাখো, এই কথাটা যেন 5 কান না হয়। কারণ একবার প্রেসের কাছে এই খবরটা চলে গেলে আমার আশ্রমের যা বদনাম হবে তা আমি সারা জীবনে ঘোচাতে পারবো না। আর সেই জন্য পুলিশের কাছে এখন কেউ যাবে না। আগে আমি আমার দিক থেকে চেষ্টা করে দেখি। তার আমাদের আশ্রমের সিকিউরিটি গার্ড, একটু ফোনটা তো। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, মেয়েটিকে দেখতে পেয়েছি ম্যাডাম। পেয়েছো? পেয়েছো? মেয়েটাকে পেয়েছো? কোথায় পেয়েছো? আমলকিকে কোথায় পেয়েছো? এই নবকুমার বাবুর বাড়ির কাছে একটা কালী মন্দির আছে, ও এই মন্দির চত্বরে কোথাও আছে ম্যাডাম। আমি মন্দিরে আছি। আচ্ছা, এই বাড়ির আশপাশে কোথাও মা কালীর মন্দির আছে? আচ্ছা, আমাদের বাড়ি থেকে 2-3টে গলি পরেই আছে। আমাদের আশ্রমের সিকিউরিটি গার্ড ও জানালে যে ওই মন্দিরেই মেয়েটাকে দেখতে পেয়েছে, ওখানে গেলেই মেয়েটাকে খুঁজে পাওয়া যাবে। তার মানে মেয়েটাকে দেখে ও ধরতে পারেনি? না, ও ভিড়ের মধ্যে হারিয়ে ফেলেছে। কেন রাখা হয় এই অপদার্থগুলোকে? আপনি আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি নিজে যাচ্ছি। একবার যখন দেখতে পাওয়া গেছে তখন মেয়েটাকে খুঁজে পাওয়া যাবে। আমি আপনাকে বলছি, আমি নিজে গিয়ে খুঁজে দেখছি, ওকে ওকে খুঁজে বের করবোই। আপনি আপনি নিশ্চিন্তে থাকুন, আমি খুঁজে বের করবোই। আপনি প্লিজ প্লিজ একটু দাঁড়ান, 1 মিনিট। ওকে খুঁজতে আপনি যাবেন না, আমলকিকে আমি খুঁজতে যাব। মোহনা, আমি তো তোমাকে বলেছি এ ব্যাপারে অন্য কাউকে ব্যস্ত হতে হবে না। আমার কথা তুমি বুঝতে পারোনি? আমি বলিনি একটু আগে যে এটা 5 কান হলে আমার ক্ষতি হবে? আশ্চর্য তো, তার সাথে মোহনার খুঁজতে যাওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে। পাড়ার কালী মন্দির, আর আজকে বিশেষ দিন, সেখানে ভিড় থাকবে, হয়তো পাড়ারও লোকজন থাকবে। তারা যদি ওকে জিজ্ঞেস করে কি করছো, ও কি উত্তর দেবে? আর যদি তারা জানতে পারে তখনই বা কি হবে? জেঠু, কে জানলো সেটা বড় কথা নয় জেঠু। বড় কথা হচ্ছে ওই আমলকিকে উদ্ধার করা। ও একটা ছোট্ট মেয়ে, অনাথ, ওর মা বাবা কেউ নেই জেঠু। বেচারি একা পড়ে গেছে, তার উপর পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এরকম একটা সিচুয়েশনে লোকজন কে কি ভাবলে সেসব মাথায় রাখলে তো কোনো কাজই এগোবে না। আর জেঠু, তুমি নিশ্চয়ই এটা বুঝবে, একজন মেয়ে যখন সে তার সবকিছু হারিয়ে ফেলে তাকে কি কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। হয়তো দিদিকেও এরকম একটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাও ভালো, এখন দিদির কথা ভাববার জন্য তুমি আছো, জেঠিমণি আছে, আমি আছি। মোহনা, কি হচ্ছে কি? এটা কি এই সমস্ত আলোচনা করার সময় নাকি? আমি জানতে চাই। মোহনা, তুই কেন দাঁড়িয়েছিস আমাকে বলতো? যা যা, আমলকিকে খুঁজে নিয়ে আয়, যা, আমি তোকে বলছি, যা। শুনুন, আপনি প্লিজ কিছু মনে করবেন না, আপনাকে আটকালাম দেখে। আসলে কি বলুন তো, আপনাকে দেখে অলরেডি ও পালিয়ে যাচ্ছে, তো যদি আবারও পালিয়ে যায় সেই জন্য আপনি প্লিজ ওর কাছে যাবেন না, ওর সামনেই আসবেন না। আমি ওকে খুঁজবো, আমি ওকে খুঁজে আনবই।
দক্ষিণে কালিকায় নমঃ দক্ষিণে কালিকায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ কালিকায় নমঃ। দূর বাবা, অতটুকু মেয়ে কোথায় গেল? কে যে খুঁজে পাবে? এখানেও নেই, মনে হয় আবার পালিয়েছি। কি হয়েছে তোমার হঠাৎ? মোহনার সঙ্গে তুমি এরকম ব্যবহার কেন করলে? চন্দনা আমারও মেয়ে, ওর জন্য আমিও কম কষ্ট পাচ্ছি না। আমি তোর মা, তাই বলে আমি অকারণে নিজের লোকেদের কষ্ট দেব? মোহনাকে দেখো, একটা মেয়ে আর একটা মেয়ের জন্য কতখানি ভাবে। এই ঝড় জল তাচ্ছিল্য করেও বেরিয়ে গেল শুধুমাত্র আমলকির জন্য। কবার দেখেছে ওকে জীবনে? একবার দুবার? ওর দিদির সঙ্গে তো ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে। চন্দনাকে মোহনা কতটা ভালোবাসে তুমিও জানো, আমিও জানি। এই নিলয় আর মোহনাকে তুমি চন্দনার কাছে আসতে বারণ করলে কেন? কারণ আছে, কারণ ওরা কেউ আমার মেয়ের ভালো চায় না, নিলয় মোহনাও নয়। মোহনা? মোহনা আমার আর একটা মেয়ে। একথা সত্যি যে ঠাকুরপো আর নন্দিতার আমাদের উপর রাগ আছে, কিন্তু নিলয় আর মোহনা এর মধ্যে তো নেই। তাহলে তাহলে কিসের ভিত্তিতেই অভিযোগ তুমি আনছো ওদের বিরুদ্ধে? কি 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 এমন জানতে পেরেছো নতুন করে তুমি আজ? আস্তে কথা বলতে পারো না তোমরা? জেঠু বা জেঠিমুনি তোমাদের কথা শুনে পেলে সর্বনাশ হয়ে যাবে, সেটা বোঝার ক্ষমতা নিশ্চয়ই তোমাদের আছে। আজ আমি না না, শুধু ক্ষীণাকে কথা বলা যাবে না। শুধু ক্ষীণা সত্যি মোহনাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে, চন্দনার ছোট বোন বলে ভাবে। আর সেই মোহনা সম্পত্তির জন্য আমাদের কাছে আসার চেষ্টা করেছে, এ কথা জানলে শুধু ক্ষীণা খুব কষ্ট পাবে।
ওইটা মানতেও পারবে না, ও ভাবতেও পারবে না যে এই কনস্পিরেসিতে মোহনাও যুক্ত। আজ আমি আজ আমি সিদ্ধান্ত নিয়েছি শুধু কিনা, আমার মেয়ের পক্ষে যেটা সবচেয়ে ভালো সেটা আমিই করব, একমাত্র আমি। ছাড়ো এসব কথা শুধু কিনা, আমার সত্যি আর ভালো লাগছে না, আমার অসম্ভব টেনশন হচ্ছে। আশ্রমের হারিয়ে যাওয়া মেয়েটা ভালো ভালো ফিরে এলে আমি বেঁচে যাই। এই কে তুই? ঠাকুরের পিছনে কি করছিলি? গয়না চুরি করছিলি? চুপ করে আছিস কেন বল? চল 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 এখান থেকে চল। চল, ভাজা মাছ উল্টে খেতে জানে না, দেখেছেন? এইটুকু মেয়ে চুরি করেছে। দেখুন দেখুন আপনারা। জিজ্ঞাসা করছে কিচ্ছু বলছে না। কি সর্বনাশ, এইটুকু মিষ্টি মায়ের মন্দিরে মায়ের গয়না চুরি করতে। এইদিকে আয়, বল বল কি কি চুরি করেছিস বল দেখি, বার কর সব জিনিস বার কর। এরা এরকমই হয়, চুরি করবে আর ধরা পড়লে এমন ভান করে যেন আমাদের মন গলে যায়। আপনি ভিতরে গিয়ে দেখুন না সব গয়নাগাটি ঠিক আছে কিনা। ফুলে সবকিছু ঢাকা পড়ে গেছে, কি করে বুঝবো কি নিয়েছে? তার থেকে ওকে খুঁজে দেখুন না কি নিয়েছে। ও যেন মন্দিরের ভেতরেই থাকে ঠাকুর, কোথাও যেন চলে না যায়। তুমি দেখো। কিছু পেলেন? ওর কাছে তো কিছুই পাওয়া গেল না। মনে হয় চুরি করতে পারেনি, তার আগেই ধরা পড়ে গেছে। ওকে ধাক্কা মারে বের করে দিন, ও বাচ্চা বলে কেউ গুরুত্ব দেবে না, সেই সুযোগে সবারই পকেট মারবে। আমি যাই, আর তো সময় হয়ে গেল। ঠিক বলেছেন ঠাকুরমশাই, এই মেয়েকে মন্দির থেকে বের করে দেওয়া উচিত। চল তুই বেরোবি, চল। খবরদার তোকে যদি আমি আর এই মন্দির চত্বরে দেখি। কিরে মোহনা, কাকে খুঁজছিস? কাকিমা বলছে যে আমি একটা কাকার ব্যাগ হারিয়েছিস নাকি? এই দেখ, একটু আগেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা এখানে আসে কিরকম পকেট মার করতে। এই তো এই মাত্র একটা বাচ্চা মেয়েকে ধরা হলো। একটা বাচ্চা মেয়েকে? হ্যাঁ, মূর্তির পেছনে লুকিয়েছিল, মিষ্টি মুখ, কোকড়া কোকড়া চুল। দেখলে কে বলবে ওই মিষ্টি মুখের মেয়েটা চুরি করতে পারে? এক মিনিট, মেয়েটার কোকড়া চুলো কথা বলতে পারে না তাই তো? হ্যাঁ, এক্ষুনি তো ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো। কি? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো? কাকিমা ওই মেয়েটা অনাথ, ওর মা মারা গেছে, বাবা নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না, বেচারি কথা বলতে পারে না, আর ওকে চোর ভেবে তোমরা। ছি! আচ্ছা ও কোথায় এখনো কোথায় আছে ও? না না মোহনা, মন্দিরে নয়, ওকে এক্ষুনি বাইরে নিয়ে গেল।
যা এখান থেকে, যা 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 ওইদিকে চলে যা।